প্রতিদিনই করব করব ভাবি, কিন্তু ভুলে যাই বুঝলে। আজকে একটা বিশেষ কারণে মাথায় থেকে গেল, তাই বলে ফেললাম। তা সেই বিশেষ কারণটা কি? গিন্নি, আগামীকাল মোড়ল মশাই গ্রামে মুরগি রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমি ভাবছি তোমাকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবো। সে তো খুব ভালো কথা গো। আমারও অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমাদের মোড়ল মশাইকে কিছু রেঁধে খাওয়ানোর, কিন্তু সেই সুযোগ হয়ে ওঠেনি। কালকে তাহলে সেই সুযোগটা পাবো বলো? হ্যাঁ গিন্নি, তোমার রান্নার প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি জানি এই মুরগি রান্নার প্রতিযোগিতায় তুমিই জিতবে। তুমি এতটা নিশ্চিত হচ্ছ কিভাবে? গ্রামের আরো অনেক বউ মানুষ আছে, তাদের রান্না ভালোও হতে পারে। না গো গিন্নি, সবসময় একটা কথা মনে রাখবে, যাদের খাঁটি জিনিস খাওয়ার অভ্যেস নেই তাদের খাঁটি জিনিস খাওয়ানোরও অভ্যেস থাকে না। এবার শুধু আজকের রাতটার অপেক্ষা, তারপরই। যেটা বললাম কিন্তু মাথায় আছে তো? কিন্তু তুমি যে আমাকে বলো আমার রান্না বান্নার হাত নাকি ভালো নয়, আমার রান্না করা খাবার খেতে একদমই সুস্বাদু হয় না, তাহলে মোড়ল মশাই যদি ধরতে পারে তাহলে তো আমাদের শাস্তি দেবেন। ওসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। প্রতিযোগিতায় আমরাই জিতবো। সেসব তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু চুপচাপ রান্না করবে। ঠিক আছে, তুমি যা বলবে তাই করব, কিন্তু এতে যেন হিতে বিপরীত না হয়ে যায়। আহ, শুধু শুধু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার শুধু পুরস্কারের টাকাটা প্রয়োজন, তার জন্য আমি সবকিছু করতে পারি। রামু, এ কি দেখছি আমি? এ তো প্রতিযোগী মোটে দুজন। গ্রামের আর বাকি গিন্নি মানুষেরা গেল কোথায়?